Bismillahirrahmanirrahim. Assalamu alaikum. Dear students, how are you? I hope all you are well, safe and sound at your home during this frequent pandemic situation. I am also well by the grace of Almighty Allah. Dear students, in our last class, we discussed a passage of Unit 7 and Lesson 1. And the title of the lesson is Zainul Abidin the Great Tortoise. গত ক্লাসে আমরা এই প্যাসেজটি পড়তেছিলাম, তো প্যাসেজের কিছু অংশ বাকি ছিল। আজকে আমরা বাকি অংশ প্যাসেজ নিয়ে আলোচনা করব। ওকে, তোমরা অবশ্যই খাতা কলম এবং বই নিয়ে ক্লাস দেখবে। টেক্সট বুকের পেজ নাম্বার হচ্ছে 96। তো প্যাসেজ পড়ার আগে এখানে কিছু ওয়ার্ড আছে, যে প্রত্যেক ক্লাসের আগে আমি ওয়ার্ড লিখে দিই, ওয়ার্ডের অর্থগুলো। আজকেও সেভাবে ওয়ার্ডের অর্থগুলো লিখে দিয়েছি। তোমরা ক্লাস স্টপ করে আগে ওয়ার্ডের মিনিংগুলো লিখে দিই। আমি একবার পড়িয়ে দিচ্ছি। ডিভাস্টেটিং মানে হচ্ছে বিধ্বস্ত বা ধ্বংসাত্মক। স্কেচ মানে নকশা বা অঙ্কন করা। ডেপ্রাইভেশন মানে বঞ্চনা। সিনিস্টার মানে হচ্ছে অশুভ। স্কেলিটাল মানে কঙ্কাল সংক্রান্ত। ডেপিক্ট মানে বর্ণনা করা। স্টারভেশন অনাহার বা ক্ষুধার্ত। এরপরে আইকনিক অর্থাৎ প্রতিমা সংক্রান্ত। ইঙ্ক মানে কালি। প্রোটেস্ট মানে প্রতিবাদ করা। ম্যাস মুভমেন্ট গণ আন্দোলন অথবা গণ অভ্যুত্থান বলতে পারি। প্রিজার্ভ মানে সংরক্ষিত করা বা সংরক্ষণ করা। হেরিটেজ মানে ঐতিহ্য। ফেইট মানে ভাগ্য। পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া। এই হচ্ছে ওয়ার্ড মিনিং। এখন আমরা 96 পেজের টেক্সট বুকের পেজ নাম্বার 96 এই প্যাসেজটি নিয়ে আমরা আলোচনা করব। ইন 1943 সালে হি পেইন্টেড, হি মানে কি জয়নুল আবেদিন, আ সিরিজ অফ স্কেচেস, অনেকগুলি স্কেচ অর্থাৎ নকশা করেছিলেন উনি। পেইন্ট মানে কি অঙ্কন করা। অন দ্য ম্যান মেড ফেমাইন, গত ক্লাসে আমরা বলেছিলাম ম্যান মেড ফেমাইন মানে কি মানুষ সৃষ্ট দুর্ভিক্ষ। তো মানব সৃষ্ট দুর্ভিক্ষের উনি অনেকগুলি কি চিত্র অঙ্কন করেছিলেন, হুইচ হ্যাড স্প্রেড থ্রু আউট বেঙ্গল, যেটা সারা বাংলাদেশে কি ছড়িয়ে পড়েছিল। বেঙ্গল বলতে ওই সময় তো খালি বাংলাদেশ না, পশ্চিমবঙ্গ ছিল, এই জন্য পুরো বেঙ্গল কথা বলা হয়েছে। দ্য ফেমাইন, এটা আসলে সঠিক উচ্চারণ হচ্ছে ফেমাইন, যদিও আমরা ফেমিন বলে থাকি। যাই হোক, দ্য ফেমাইন কিল্ড থাউজেন্ডস অফ পিপল, এই দুর্ভিক্ষ হাজার হাজার লোককে কি হত্যা করে ফেলছে, শেষ করে ফেলছে। দ্য ডেভাস্টেটিং ফেমাইন, এই যে ধ্বংসাত্মক যে দুর্ভিক্ষ, টাস্ট হিজ হার্ট, তার হৃদয়কে কি মর্মস্পর্শী করেছিল। হি ইউজ চাইনিজ ইঙ্ক, উনি চাইনিজ ইঙ্ক মানে কালি ব্যবহার করেছিলেন। অ্যান্ড ব্রাশ ব্যবহার করেছিলেন। অ্যান্ড ড্রিউ, এটা আসলে সঠিক উচ্চারণ হচ্ছে ড্রু, অঙ্কন করেছিলেন। স্কেচেস, নকশাগুলোকে। অফ দ্য ডেভাস্টেশন অফ দ্য ফেমাইন, এই ডেভাস্টেটিং মোটামুটি একই অর্থ, বিধ্বস্ত বা ধ্বংসাত্মক। অফ দ্য ফেমাইন, এই দুর্ভিক্ষের যে ধ্বংসাত্মক অবস্থা, এগুলি কি উনি অঙ্কন করেছিলেন। অন চিপ পেকিং পেপার, চিপ মানে সস্তা, সস্তা যেগুলো প্যাকিং পেপার ছিল সেগুলোর উপরে। আচ্ছা, প্যাকিং পেপার কাকে বলে জানো? প্যাকিং পেপার হচ্ছে সাধারণত আমরা অনেক সময় অনেক কিছু কিনি মার্কেট থেকে। ধরো টিভি কিনলাম, টিভির ভিতরে টিভিতে একটা কার্টুনে দেয়, তাই না? যে কার্টুন থাকে ওই ধরনের আমরা মোটা কাগজকে প্যাকিং পেপার বলতে পারি। তো প্যাকিং পেপারে উনি কি তাও চিপ, এগুলো খুব সস্তা দামে পাওয়া যায়, কম দামে। এই ধরনের
প্যাকিং পেপারে কি উনি এই চিত্রগুলো অঙ্কন করেছিলেন। দ্য সিরিজ অফ দোজ স্কেচেস, ওই যে স্কেচের যে ছবিগুলো, আর নোন অ্যাজ ফেমাইন স্কেচেস, দুর্ভিক্ষর উপরে যতগুলো চিত্র উনি অঙ্কন করেছিলেন সবগুলোকে বলা হয় ফেমাইন স্কেচেস, অর্থাৎ দুর্ভিক্ষের চিত্রগুলো। থ্রু দোজ স্কেচেস, এই স্কেচের মাধ্যমে হি ড্রু দ্য হেল্পলেসনেস, মানে অসহায়ত্ব, অ্যান্ড ডেপ্রাইভেশন অফ দ্য পুয়ার পিপল, গরিব লোকদের বঞ্চনা এবং অসহায়ত্ব কি তুলে ধরছেন। দেয়ার মিজারিজ, তাদের দুঃখ কষ্ট, অ্যান্ড ডেথ, তাদের মৃত্যু, উইদাউট হ্যাভিং ফুড, অর্থাৎ না খেয়ে যে অনেক লোক ওই সময় দুর্ভিক্ষের সময় মারা গিয়েছিল, তাদের বঞ্চনা, তাদের অসহায়ত্ব, তাদের কি ক্ষুধার্ত অবস্থা, এগুলি কি উনি, এবং তাদের মৃত্যু, তাদের দুঃখ কষ্ট সবগুলো কি উনি বর্ণনা করেছিলেন। হি পেইন্টেড দোজ স্টার্ভিং পিপল, উনি ওই স্টার্ভিং পিপল মানে ক্ষুধার্ত, স্টারভেশন অনাহার, ক্ষুধার্ত মোটামুটি একই মিনিট। স্টার্ভিং পিপল অর্থাৎ ক্ষুধার্ত লোকদেরকে অঙ্কন করেছিলেন, হু ওয়ার ডাইং বাই দ্য রোড সাইড, যারা রাস্তার পাশে কি মারা যাচ্ছিল। দিস স্কেচেস, এই স্কেচগুলো আর হিজ মোস্ট রিমার্কেবল ওয়ার্কস, এগুলো হচ্ছে তার কি রিমার্কেবল মানে উল্লেখযোগ্য কর্ম, ওয়ার্ক মানে এখানে কর্ম, যে কোনো শিল্পীর কোনো কাজ বা লেখাকে ওয়ার্ক বলা হয়ে থাকে। এখানে চিত্রগুলো তার কি ওয়ার্ক ছিল মানে কর্ম, শিল্পকর্ম। হুইচ স্প্রেড হিজ নেম অ্যান্ড ফেম, যেটা তার কি নাম এবং ফেম মানে কি খ্যাতি, সুনাম ছড়িয়ে পড়েছিল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্ব জুড়ে। অ্যাজ আ ফেমাস, একজন বিখ্যাত অ্যান্ড হিউম্যানিটেরিয়ান আর্টিস্ট, একজন কি জনদরদি কি আর্টিস্ট, শিল্পী হিসাবে। আবেদিন নট অনলি ডকুমেন্টেড দ্য ফেমাইন, আবেদিন শুধুমাত্র ফেমাইনগুলোকে কি ডকুমেন্ট করেন নাই, ডকুমেন্ট মানে কি সংরক্ষণ করা, বাট অলসো শোড ইটস সিনিস্টার ফেস, সিনিস্টার মানে অশুভ, এগুলো কি অশুভ যে ফেস, এগুলোকে উনি কি ডকুমেন্ট হিসাবে রেখেছিলেন। থ্রু স্কেলিটাল ফিগার্স, স্কেলিটাল মানে কঙ্কাল সংক্রান্ত যে ফিগার, যে চিত্রগুলো অফ পিপল ফেইটেড টু ডাই অফ স্টারভেশন, যারা অনাহারে না খেয়ে মারা যাচ্ছিল। হি ডিপিক্টেড দ্য ইনহিউম্যান স্টোরি, উনি অমানবিক গল্পগুলোকে কি বর্ণনা করেছিলেন। ডিপিক্ট মানে বর্ণনা করা, উইথ আ ভ্যারি হিউম্যান ইমোশন, বড় মানবিক আবেগ দিয়ে। দিস ড্রয়িংস, এই ড্রয়িংগুলো কি বিকেম আইকনিক ইমেজ, এগুলো একটা আইকনিক ইমেজ হয়ে গেছিল, অর্থাৎ প্রতিভা সংগ্রাম, অর্থাৎ খুব বিখ্যাত হয়ে গেছে। of a human suffering. These sketches helped him to find his way into a realistic approach that focused on human sufferings, struggles and protests. এই স্কেচগুলো ওনাকে সাহায্য করেছিল টু ফাইন্ড হিজ ওয়ে, ওনার পথ খুঁজতে, ইন্টু এ রিয়ালিস্টিক অ্যাপ্রোচ, বাস্তবিক একটা পথ, দ্যাট ফোকাসড অন, যেটা কি বলে বহির্প্রকাশ করেছিল অন হিউম্যান সাফারিংস, মানুষের যে সাফারিং, স্ট্রাগল, স্ট্রাগল মানে কি সংগ্রাম, অ্যান্ড প্রোটেস্ট এবং প্রতিবাদ। থ্রু আর 65 ফিট স্ক্রোল, একটা 65 ফিট স্ক্রোলের মাধ্যমে। হি ডিপিক্টেড দ্য ম্যাস মুভমেন্ট অফ 1969, আমরা জানি 1969 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল, এই ম্যাস মুভমেন্ট, গণ আন্দোলন বা গণ অভ্যুত্থান যে হয়েছিল, এটার উপরে কি উনি চিত্র অঙ্কন করেছিলেন। উইথ আ 30 ফিট স্কল পেন্টিং, 30 ফিট স্কল পেন্টিংয়ের মাধ্যমে, কল্ড মনপুরা, এটার নাম ছিল মনপুরা, যেটা উনি 30 ফিট স্কল পেন্টিং করেছিলেন, সেটির নাম ছিল মনপুরা। হি শোড দ্য ডেভাস্টেটিং সাইক্লোন অফ 1970 সালে যে একটা ধ্বংসাত্মক মারাত্মক যে সাইক্লোন হয়েছিল, অ্যান্ড দ্য সাফারিংস অফ দ্য পিপল, এবং ওই সাইক্লোনে লোকজনদের যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, ইনি সবগুলোকে এখানে দেখিয়েছিলেন। থ্রু দ্য লেটার স্কেচ, পরবর্তী স্কেচগুলোতে, হি রিমেম্বার্ড দ্য পিপল হু ডাইড ইন দ্যাট ক্যালামিটি, ক্যালামিটি মানে দুর্যোগ, ওই সময় যে দুর্যোগে যারা মারা গিয়েছিল,
তাদেরকে উনি স্মরণ করেছিলেন। In 1975, 1975 সালে জৈনুল আবেদিন সেট আপ আ ফক মিউজিয়াম এট সোনারগাঁও। সোনারগাঁওতে উনি কি একটা ফক মিউজিয়াম মানে লোক মিউজিয়াম, জাদুঘর, লোক জাদুঘর উনি কি স্থাপন করেছিলেন। একটা গ্যালারি এবং গ্যালারি বলা হয় বড় একটা রুমকে, যেখানে কি বিভিন্ন রকম প্রদর্শনী থাকে দেখানোর জন্য। ইন ময়মনসিং নেম শিল্পচারিয়া, শিল্পচারিয়া ইংলিশে, তবে বাংলা হবে শিল্পচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম। তার নাম হচ্ছে শিল্পচার্য জয়নুল আবেদিন মিউজিয়াম। এটা কোথায় গ্যালারিটা? এটা হচ্ছে ময়মনসিং। ওই গ্যালারিতে ওরা বিভিন্ন রকমের চিত্রকর্ম আছে, এটাকে বলা হয় গ্যালারি। হি বিকেম অ্যাক্টিভলি ইনভলভ ইন আ মুভমেন্ট মানে আন্দোলন, মানে আন্দোলনে কি ইনভলভ হয়ে গেলেন, জড়িত হয়ে গেলেন অ্যাক্টিভলি, খুবই সক্রিয়ভাবে, টু প্রিজার্ভ দ্য হেরিটেজ অফ বেঙ্গল, এই বাংলার যে ঐতিহ্য এটাকে রক্ষা করার জন্য। অ্যান্ড রিইন্ট্রোডিউস, উনি আবার এটাকে ইন্ট্রোডিউস মানে পরিচয় করিয়ে দিলেন বেঙ্গল আর ফ্রম দ্য রুটস অফ বেঙ্গলি কালচার, বাংলা সংস্কৃতি থেকে। দ্য রুট মানে কি শিকড়, বাংলা সাহিত্যের বা সংস্কৃতির যে শিকড় থেকে উনি কি বাংলা আর্টকে, বাংলার শিল্পকে আবার পরিচয় করিয়ে দিলেন। হি পাসড অ্যাওয়ে অন 28 মে 1976 ইন ঢাকা। 1976 সালের 28শে মে উনি মৃত্যুবরণ করেন। মানে কি মারা যান। এই সোর্স হচ্ছে বাংলাপিডিয়া অ্যান্ড উইকিপিডিয়া। বাংলাপিডিয়া, উইকিপিডিয়া বোঝো, এটা হচ্ছে কোষ। বাংলাপিডিয়া হচ্ছে যেটা বাংলাদেশের কোষ, মানে কি শব্দকোষ, ডিকশনারি। আর উইকিপিডিয়া হচ্ছে যেটা সারা বিশ্বের শব্দকোষ, ডিকশনারি, সেটাকে বলা হয় উইকিপিডিয়া। এই হচ্ছে প্যাসেজ। আশা করি তোমরা অর্থ বুঝতে পেরেছ। তোমরা বাসায় আবার এটা অর্থ সহকারে পড়বে, এই ওয়ার্ড মিনিংগুলো মুখস্থ করবে, এবং এখান থেকে এমসিকিউ কোশ্চেন আনসার মডেল কোশ্চেন থেকে পড়বে। আজকে এই পর্যন্তই। আবার পরবর্তীতে নতুন কোনো ইউনিট বা লেসন নিয়ে আমি তোমাদের ক্লাসে হাজির হব। টিল দেন গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।